রাষ্ট্রসংঘের আমন্ত্রণে নেদারল্যান্ডসে মুখ্যমন্ত্রী দ্য হেগে ইউএন পাবলিক সার্ভিস ফোরামের মঞ্চে বাংলার কথা। রাষ্ট্রসংঘের জনপরিষেবা সম্মেলনে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কন্যাশ্রী প্রকল্প কিভাবে বাংলার মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়িয়েছে, কিভাবে তার নারী শিক্ষায় উৎসাহ জুগিয়েছে, এই বিষয়গুলি তুলে ধরতে পারেন মমতা। সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প সেরা শিরোপা পায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। গতকাল থেকে শুরু হয়েছে এই সম্মেলন। গতকাল সম্মেলনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে নেদারল্যান্ডসের বণিক মহল, সেখানে সাফল্য পেয়েছে সরকার। কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের সেরা শিরোপা পেলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুকুটে নতুন পালক যোগ করবে। হেগের হোটেলে 16 আনা বাঙালিয়ানা মধ্যমণি মুখ্যমন্ত্রী। গতকাল নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গানে আড্ডায় জমে ওঠে আসর। রাজ্যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ নিয়ে আসার জন্য তাদের উদ্যোগী হতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে শিকড়ের টানে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন নেদারল্যান্ডসের প্রবাসীরা। হইচই নেদারল্যান্ডসে প্রবাসী বাঙালিদের সংগঠন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে হইচই তো হলোই, সঙ্গে নাড়া দিয়ে গেল শিকড়ের টান। প্রবাসী মনে উপচে পড়ল বাংলার আবেগ। অরিজিনাল বেঙ্গলি কুইজিন এখানে রান্না করে নিজের হাতে, এবং সেটা সবাইকে রান্না করে খাওয়ায়। শুধু আমাদের খাওয়া হলো না, ঠিক আছে, এটা পাওনা থাকলো, এটা পাওনা খায়। আড্ডা, কবিতা, গানে জমে উঠল আসর। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে। বিদেশ বিভুঁইয়ে পেশাদার জীবন, পরিচয় একটাই, সকলেই বাঙালি। বাংলার জন্য কিছু করতেও চান তারা। পথ দেখালেন মুখ্যমন্ত্রী। এই শিকড়ের টান এবং এই শিকড়ের টানে মাটির টানে আজকে মামাটি মানুষের কথা আপনারা বারবার বলছেন, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমার বাংলার মাতৃকার কথা। আমরা একটা বিশ্ব বাংলা ব্র্যান্ড চালু করেছি, তার কারণ বাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যেটা আছে, বিশ্ব বাংলাটাকে এক জায়গায় কানেক্ট করা, এক জায়গায় নিয়ে আসা, সেটা আমাদের থিম। আমি রাজীব সিনহা আছে ও বিশ্ব বাংলা ব্র্যান্ডটাকে দেখে আমি একটা রিকোয়েস্ট করব যে আমাদের একটা ওয়েবসাইট হওয়া উচিত। আপনারা চেষ্টা করুন না, যদি কিছু সফটওয়্যার ইন্ডাস্ট্রি কলকাতাতেও নিয়ে যাওয়া যায়, কারণ আমাদের কিন্তু আইটি পার্ক, আমাদের জায়গা আছে। দিদিকে কাছে পেয়ে যেন খুলে গেল মনের আগল। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে তৈরি হলো নানা অন্তরঙ্গ মুহূর্ত। প্রবাসীদের সামনে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন মমতা। কিন্তু বাংলা কিন্তু আজকে অনেক এগিয়ে গেছে। বাংলা সম্বন্ধে হয়তো আপনারা যখন এসছেন যে ধারণাটা ছিল, এখন ধারণাটা অনেকটা পাল্টেছে। আগে যেমন আমাদের বাংলায় ওয়ার্কিং ডেজ স্ট্রাইক করে আর ধর্মঘট করে আর বন্ধ করে এটা একটা কালচার ছিল। আমি জানি না, আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের প্রায় 5 মিলিয়ন আমাদের যেটা ম্যান্ডেজ লস্ট হতো, 78 মিলিয়ন, এখন সেটা কিন্তু আমরা 0 করে দিয়েছি। এটা একটা গুড ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রির জন্য। কেউ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন ছবি, কেউ বা অন্য উপহার। তারা জানালেন সপ্তাহে 5 ইউরো জমিয়ে বছরের শেষে রাজ্য সরকারের হাতে তা তুলে দেবেন। মমতাও প্রতিশ্রুতি দিলেন যে কোনো বিষয়ে প্রবাসী বাঙালিদের পাশে থাকবে রাজ্য সরকার। কোথা দিয়ে যেন ঘুরে গেল ঘড়ির কাঁটা। নেদারল্যান্ডসের হেগ থেকে ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে অনির্বাণ চৌধুরী।